আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিলেন। বাবা সোনামানিক আমার পৃথিবীর সরজমিনে একদা তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। খাদেমেরা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ওগো গাউসে আজম, আপনাকে যদি আমাদের মন ভালো লাগে না, আপনাকে আমরা প্রেম করি, আপনাকে আমরা ভালোবাসি, হুজুর আপনি যদি ইজাজত দেন কোন একটা কবিরাজ আপনারা ডেকে আনতে পারি, কোন একটি ডাক্তার আমরা ডাকতে পারি, ওই ডাক্তার আপনার ট্রিটমেন্ট করবে। হুজুর আপনার কষ্ট আমরা দেখতে পারি না, যেহেতু যে যাকে ভালোবাসে তার কষ্ট সইতে পারে। গৌসে আজম বলেন, বাবারা বাবারা ভালো কথা তোমরা বলেছো, কিন্তু তোমরা কি জানো না মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম কি ফেরাউন আঘাত করেছে, সঙ্গে সঙ্গে নীল নদ তার দলবল সহ আল্লাহ পাক পার করিয়ে দিয়েছেন। ও বাবারা তোমরা কি জানো না ইব্রাহিম পয়গম্বর যখন নমরুদ তাকে অগ্নিতে নিক্ষেপ করতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা নমরুদের কবল থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আয় আগুন ঠান্ডা হয়ে যাও। এতটা ঠান্ডা হয় না ইব্রাহিম কষ্ট পায়, এতটা গরম হয় না ইব্রাহিম কষ্ট পায়, বরং তো আয় আগুন তুমি এমন হয়ে যাও আমার বন্ধু খলিলের যেন কষ্ট না হয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুনটাকে ফুলের বাগান বানিয়ে দিলেন। আব্বা আমার আওয়াজ ঠিক করুন, কারণ আওয়াজ বসে রয়েছে। আমার না টানি না, মোটামুটি তাও একটু ভালো ভালো চেষ্টা করে। মেশিন আছে অনেক ভালো দামি, এখন মেশিন হলে চলবে। প্রেমিকের বাজারে প্রেমিকরাই এসেছে নাকি বলেন? আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি ভক্তরাই থাকে, দুশমনেরাও থাকে, কিন্তু দুশমন আসে দেখতে মজা নিতে, আবার গিয়ে ওখানে বদনাম করবে বলে ওরা ভাসে যে কতটা লোক হয়েছে, কি বলতেছে, কারা ঠেলাঠেলি করেছে, কি বললো, কি হলো। দুশমনেরা থাকতে পারে না বাড়ি, ওরা আসে। মানে এমন আল্লাহর বন্ধু ডাকে তো সবকেই ডাকে, দুশমন তুইও আয়, প্রেমিক তুইও আয়। প্রেমিকের কাজ তোর আলাদা, দুশমন তোর কাজ আলাদা নাকি? দুশমনকেও ডেকে নেন, চোর ছ্যাচর মুচি মেতর দম ডোকলা আসবে, ওলি আল্লাহর বিরোধী করার লোক আসবে। এটাই তো আল্লাহর শান, আল্লাহর ওলিদের শান। জোরে বলে আমার কথা বুঝতেছেন না? রাগ হচ্ছে? আমরা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি, মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি আরো জোরে, আমি নবীজির পাগল, আমি খুব জোরে, আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনার ধুলাবালি মোর নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি,
আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল আমরা নবীজির পাগল আমরা পাগল আমরা নবীজির পাগল আমরা নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল আমি নবীজি আমি একটু জোর হবে না বাবা নবীজির পাগল হন জগতে লাভ পর জগতেও একটু জোরে আওয়াজ দেন আমি মদিনা আমি নবী পাগল আমি নবীজির পাগল আমি মদিনার ধুলা বালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি যদি কোন সুবহানাল্লাহ আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল আমরা মদিনার আমরা নবীজির পাগল জোরে বলুন শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল আমরা মদিনার পাগল আমরা নবী আরো জোরে মদিনার পাগল আমরা নবী আমরা বলি আল্লাহর পাগল আমরা নবীজির পাগল ঠিক না বলি আল্লাহর প্রেমে সব দিতে পারি রাসূলের প্রেমে সব দিতে পারি দেবেন না গো আল্লাহ আমার আব্বা আমার খেয়াল করেন আমার রোগের সকল ওষুধ আমার নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ আমার নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনা পাগল আমি মদিনার পাগল আমি নবীর প্রেমে দিতে রাজি আমার জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আব্বা আমার গাউসে পাক বলেন বাবা সম্ভবপর নয় ইব্রাহিম নবীকে আল্লাহ নিজে হেফাজত করেছেন আচ্ছা তোমরাই বলো আমি যে অসুস্থ হয়েছি আমার আল্লাহ জানে কি জানে না দেখে কি দেখে না আল্লাহ নিকটে আছে না নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আল্লাহ ঘুমায় না আল্লাহ ঘুমায় কি আয় আমার বান্দা বান্দি আমি যদি ঘুমিয়ে যাই পৃথিবী ঘুমিয়ে যাবে আল্লাহ সব ঘুম থেকে পবিত্র খাওয়া থেকে পবিত্র জন্ম থেকে পবিত্র আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমি সব মালিক এই জগতের মালিক পর জগতেরও
লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধু আমার, যে আল্লাহ সবকিছু জানেন, সবকিছু খবর রাখেন, ওই আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমার বান্দা বান্দি চিন্তার কারণ নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে আছি। সুবহানাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ সব জাহানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার যে অসুস্থতা হয়েছে এর রোগ কে দিয়েছে? বলে আল্লাহ। ভালো কে করবে? বলে আল্লাহ। আমরা অনেকে বলি ডাক্তার ভালো করবে। কে করবে? ডাক্তার। ডাক্তার ভালো করে না। দেখবেন প্রত্যেক ডাক্তারের প্রেসক্রিপশনে RS লেখা থাকে। RS, এই RS লেখার কারণ জানেন? RS লেখার কারণ আমি কিছু নয়, তারই প্রতি ভরসা, স্রষ্টার উপরে নির্ভরশীল। আমি শুধুমাত্র ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি মনে করি যে ডাক্তার আমাকে ভালো করবে, তাহলে ওষুধ খাওয়া হারাম হয়ে যাবে। ঔষধ সেবন করতে হবে শুধুমাত্র এই রোগের এই ঔষধ, এই রোগের ওই ঔষধ। ভালো করবে আল্লাহ, ঔষধ হলো ওসিলা, ভালো করবে। যদি আপনি মনে করেন আল্লাহ ভালো করে না, ঔষধই ভালো করে, তাহলে ওষুধ হারাম হয়ে যাবে। আর আল্লাহ পাকের প্রতি যদি ভরসা থাকে, ওই ঔষধ আপনার কাজ করবে, ওষুধ খাওয়া সুন্নাতে পরিণত হবে। জোরে বলে কথা কি বুঝেন? অনেকে মনে করে ঔষধ আমারে ভালো করেছে। কে ভালো করলে? তো অমুক ডাক্তার। ডাক্তার ভালো করে, টাকা ছিল বলে ভালো হয়েছে। অনেকে কথা বলতে পারে, তা নয় বাবা। আপনার হয়তো টাকা পয়সা, ডাক্তার আপনার গাড়িতে করে জলদি করে পৌঁছালেন, এগুলো হবেই নাকি? অনেকের বাপ মা যদি মারা যায়, তা দেখেন মরণ কে দেয়? আল্লাহ দেয়। কিন্তু আল্লাহ কি একবার দোষ নেয়? কেন নেয়? কেন নেয় না? তার দয়ায় বেঁচে আছে, তার হুকুমে মৃত্যু হবে, তার হুকুমের বাইরে একটি দানা পর্যন্ত কেউ কোথায় খেতেও পারে না, ঠিক কিনা? তারই যখন এত দয়া, তাহলে আল্লাহ মরণ দিচ্ছেন, আবার আল্লাহ দোষ নিচ্ছেন না? এ না নেওয়ার কারণ এক জায়গায় দেখেন। আগে যখন মানুষের মৃত্যু হতো, তখন আমি আমিনুদ্দিন যেমন আপনাদের সাথে জড়িয়ে এসেছি, এরকম ভাবে আজরাইল ফেরেশতা আসতো মানুষের রূপ ধরে। এসে যদি আপনার বাড়িতে ঢুকে বলে, তোমার এই ছোট একটি মেয়ে, 5টা ছেলের পর একটা মেয়ে হয়েছে, বলে এই মেয়েটাকে আমি এখন নিয়ে যাব। আচ্ছা, বাপ মা দিতে যাবে, বদনাম করে, দুর্নাম করে, অভিশাপ করে, নিয়ে যাবেন না, রেখে দেন। আমার একটাই মাত্র আদরের মেয়ে, 5টা পুরুষ সন্তানের পরে, বেটার পরে একটি বিটি, আবার অনেকের ঘরে 4টে মেয়ের পরে একটাই বেটা, যদি এসে বলে নিয়ে যাবে, দেয়। ঘর করেছে কষ্ট করে পিতা, এখন এসে বলছে, ছেলেরা সব শোনো, তোমার আব্বার এখনই মরণ হবে, আমি আজরাইল রূহ দিতে এসেছি। কেউ দিতে চায় না, কান্নাকাটি করে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের রুচি থাকতে তার নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান না। এক লুকমা থাকা পর্যন্ত কারো মৃত্যু হবে না। সবাই বদনাম করে। ঠিক এই রূপ করতে করতে কান্নাকাটি করলেও ছাড়ে তো না। আল্লাহর হুকুমে এসেছেন, নিয়ে যাবেন। এই রূপ করতে করতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল ফেরেশতা পৌঁছিয়েছেন, মুসা নবী আজরাইলকে দেখে চিনতে পেরেছেন। চেনার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা কি এক থাপ্পড় মেরেছেন। এক থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতার একটা চোখ বেরিয়ে এসেছে। জোরে বলুন। ফেরেশতা নূরের তৈরি,
কিন্তু মানুষের রূপ ধারণ করার ক্ষমতা আল্লাহ তৎকালীন দিয়েছিলেন। তৎকালীন মানুষ রূপে মানুষের রূহ নিয়ে যেতেন। এখন মানুষ রূপে নবী মুসা আলাইহিস সালামের কাছে এক থাপ্পড় যখন মেরেছেন, চোখ যখন ঠিকরে বেরিয়ে গেছে, আজরাইল ফেরেশতা চোখ ধরে রওনা দিয়েছেন। আল্লাহ এমন একজনের কাছে আমাকে পাঠালেন, এক থাপ্পড়ে চোখ বার করে দিয়েছে। নবীর ক্ষমতা কথা, আজরাইল ফেরেশতা মালাকাল মউতের চোখ বার করে দিলেন। এখন ফিরেছেন, ফেরেশতার চোখে মারলে চোখ বাড়িয়ে যায়, কত ওয়েট চলে থাপ্পড়ে। যখন মুসা নবী আসিয়ার কোলে আনন্দ করছেন, ফেরাউন এসে বলছে, আসিয়া রে, ছেলেটা তো দেখতে খুব ভালো, তা আমার কাছে একটু দে, আমি একটু আদর করে চুমা খাই। ফেরাউন কোলে দিয়েছে, বুঝতে পেরেছেন? কোলে নিয়ে আপনাকে এমন করে আদর করছে না, চুমা খাইতেই যেই যাবে, মনে করেন এই আছে কোলে, চুমা খেতে যাবে। আর যেই চুমা খেতে গেছে, মুসা আলাইহিস সালাম ছোট অল্প বয়স, এক থাপ্পড় মেরেছে। এক থাপ্পড় মারার সাথে সাথে ফেরাউনের গাল ধরে ফটফট আরম্ভ করে দিয়েছে। বিবি আসিয়া বলে, তুমি অমন করছো কেন? বাচ্চারা চরণ করি, আদর যত্ন করতে হলে দাড়ি ধরে টানে মারে, আর তুমি অমন করছো কেন? বলছে, বিবি মেরেছে তো আমাকে, চরের ওয়েট কত আমি জানি। শুধু তাই না, কিপ্তি সম্প্রদায়ের একটা মানুষকে এক চর মেরে মুসা নবী জানে মেরে দিয়েছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এ গেল নবীদের পাওয়ার, ওলিদের পাওয়ার দেখেন, ওলিদের বেলায়েতের পাওয়ার হাউসের পাওয়ার দেখেন। আবু জাহেল যখন কপালে মাওলা আলী কাবা শরীফে জন্ম নেওয়ার পর বাইরে আসায়, যখন কপালে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে এই কপালে তিলক দিতে গেল, এক চড় মেরেছিলেন 3 দিনের শিশু হযরত মাওলায়ে কায়নাত, এক চড়ে আবু জাহেলের গর্দান বেঁকিয়ে দিয়েছিলেন। জোরে বলে, সারা জীবন আবু জাহেল সামনে চলছে তো লোকে মনে করত পিছনে দেখতেছে। নবীর চরে কীর্তি সম্প্রদায়ের মানুষ মরেছে, নবীর চরে ফেরাউনের চোখে তারা দেখেছে, নবীর চরে মালাকাল মউতের চোখ বেরিয়ে এসেছে। আল্লাহর ওলি মাওলায়ে কায়নাতের থাপ্পড়ে আবু জাহেলের গর্দান বেঁকে গিয়েছে। বাবা মা খেয়াল করুন, আজরাইল ফেরেশতা বলেন, আল্লাহ এখন কি হবে? আমার তো চোখ বেরিয়ে গেছে। আল্লাহ আল্লাহ কুদরতে ভালো হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, মুসা, যদি আমার মুসা আলাইহিস সালাম, আজরাইল শোনো, আমার মুসা নবী, আমার খলিল, আমার কালিমুল্লাহ, কাউকে আমি আল্লাহ খলিলুল্লাহ, কাউকে জবিউল্লাহ, কাউকে কালিমুল্লাহ বানিয়েছি। কালিমুল্লাহ যদি না ইন্তেকাল করতে চায়, ও যাতে রাজি আমি আল্লাহ তাই কবুল করব। কি হবে? যাও তুমি আবার যাও। উনি গেলেন, যাওয়ার পরে বলছেন, ওগো মুসা আলাইহিস সালাম, আপনি যদি ইন্তেকাল না করতে চান তাহলে একটা গরুর গায়ে হাত দেন, আপনার হাতের নিচে যতটা লোম আসবে আমি আল্লাহ ততটা আয়ু আপনার বৃদ্ধি করে দেব। কে এসে বলছে? মালাক। এমন সময় মুসা আলাইহিস সালাম বলছেন, যদি তাই হয়, এতটা আয়ু যদি আমার বেশি হয়, তারপরে আমার কি হবে? মৃত্যু হবে, তারপরে মরণ। মুসা আলাইহিস সালাম বলেন, যদি সেই মৃত্যু হয়, দুনিয়ায় যখন থাকার জায়গা না, তাহলে আমার এখনই ভালো। মুসা আলাইহিস সালামের রূহ আজরাইল ফেরেশতা নিয়ে গেলেন। বাবা, কিন্তু আজরাইল ফেরেশতা যে চড় মেরে চোখ বার করে দিয়েছিলেন, মুসা নবী চলে যে গেছেন, সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা বলেন, আল্লাহ আমি আর যেতে পারবো না। কেন? একটাই কারণ, আমি মানুষের রূহ নিতে যাই, সবাই আমাকে বদনাম করে, দুর্নাম করে, কাকুতি নিতে করে, হাত পায়ে ধরাধরি করে, নিয়ে যেও না বাপকে, নিয়ে যেও না বেটাকে, নিয়ে যেও না বিটিকে, নিয়ে যেও না মাকে, নিয়ে যেও না বন্ধুকে, হাত পায়ে ধরাধরি করে। ওগো আল্লাহ, আমি যেতে পারবো না, এর দায়িত্ব আমি আর নিতে পারবো না, সবাই আমাকে বদনাম করে। আমি এসেছি কিছু করে যাইতে, বদনাম তো আমার,
মরণ আল্লাহ দিচ্ছে, কিন্তু নিতে দেশে আজরাইল ফেরেশতা, দোষ আজরাইল আমি যেতে পারবো না। আল্লাহ পাক বলছেন, ওগো ফেরেশতা শোনো, দোষ আজ থেকে তোমারও কেউ দেবে না, আমি আল্লাহও দোষ নেব না। মরণ আমি নিজেই দেব, কিন্তু মরণের দোষ আমি, রাস্তায় এপার থেকে ওপার যাচ্ছে দেখি গাড়ি এসে মেরে দিয়েছে, মরণ কে দেয়? আল্লাহ। আর আমরা কি বলি, কিভাবে মরলো বল, অ্যাক্সিডেন্ট করে। মরণ দিব আমি আল্লাহ, বান্দা বান্দি তোরা কারণ খুঁজে বেড়া। আল্লাহর কেউ দোষ দেয়? কেউ দেয়? বলেন আপনারা কেউ দিয়েছেন? তো দেন। ওরে ওর বাপকে যদি ভালো করে ডাক্তার দেখাতে কি মরতো, ওরা আসলে টাকাই ডাক্তারই দেখায়নি তাই মারা। বলি কি না, আল্লাহকে দোষ দেই দোষ মানুষ, মানে আল্লাহ মরণ দেন, তিনি দোষ নেন না। আমি আল্লাহ মরণ দেব, তোরা কারণ খোঁজ। আমরা তাই করি নাকি? বলে কথা বলে বলছি না, ঠিক বলছি, এটাই তো। কাউকে গুলি করেছে, দেখে তো গুলি না করলে মরতো না, আসলে ওর মরণ ওইভাবে আছে, দোষ আল্লাহ নিবেন। চলে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ বাস আগুন ধরে গেল, সব মানুষ মরে গেল, ওইভাবেই লেখা ছিল। আপনি কি আল্লাহকে মনে করেছেন আল্লাহ কিছু জানেন না? এ বাবা, আল্লাহ তো সামিউন বাসীর, আল্লাহ সব জানেন, সবই তারই খেলা। বাবা আমার, মানুষ মৃত্যু বরণ করা 40 দিন আগে তার নামে যে লেখা আছে তুবা গাছে পাতায় তার নাম, ওই পাতাগুলো ঝরে আজরাইলের সম্মুখে পড়ে যায় 40 দিন আগে। যদি বাসে 100 লোক মারা গেল, তো 100 লোকের নামের তালিকা 40 দিন আগে আজরাইল তার সামনে পড়েছে, তাই তাদের মৃত্যু হয়েছে। দেখেন বাসে যাচ্ছে, যাবে বাপ মা শ্বশুর শাড়ি একসঙ্গে যাচ্ছে, যে থেকে দেখে জামাই ছুটে গেল, জামাই ছুটে গেল বাসে, বাসটাই আগুন ধরে অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, বেঁচে গেল। এরকম হয়নি? ওর নামের পাতা পড়েনি, তাই বাসে চাপতে পারে। ট্রেনে যাচ্ছে, এই কিছুদিন আগে আপনারা শুনেছেন, ট্রেনে আগুন ধরে পাল্টি হয়ে গেল, কেউ মরেছে, লাশ পচে দুর্গন্ধ হয়ে গেছে। যাদের মরণ ছিল মরার 40 দিন আগে, তাদের নামের পাতা মালাকাল মউতের সম্মুখে ঝরে পড়েছে। এটাই হলো আমাদের ঈমান, আর তাদেরই মরণ হয়েছে। জোরে বলে বোঝা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন তো নাকি? আপনারা ঈমানে ত্রুটি করবেন না, মহান আল্লাহর প্রতি কারণ আমাদের নাই দুঃখ। যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ সব শেষ করে দিত। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা আমার আল্লাহ আমার সমস্ত রোগ কি খবর রাখেন কিনা, আমার দেহের জ্বালা যন্ত্রণা আল্লাহ খবর রাখেন কিনা বলো। সবাই ভক্তরা বলে, হুজুর আপনার সমস্ত কিছু দায়িত্ব আল্লাহ পাকের, আপনি আল্লাহ পাকের বিনা অর্ডারে এক লোকমা খাবার খেতে পারেন না, আল্লাহ পাকের বিনা দয়ায় আপনি একটু পানি পান করতে পারেন না। বাবারা মনে করেন আমরা খেয়েছি তার ভর্তি করে, এবার যদি আমাদের হজম না হয়, ভিতরের মেশিন যদি ঠিক মতো না চলে, এই মেশিন গুলো চালার দায়িত্ব কার? আল্লাহ। বন্ধু আমার হজম হলো, পায়খানা পেশাব হয়ে বার হয়ে গেল, হজম হয়ে গেল, যেখানে যেটা দেওয়ার দরকার, কোথাও ক্যালসিয়াম তৈরি হলো, কোথাও যাই আপনার দেহের যত রকমের খাদ্য প্রয়োজন খাবার আপনার গিয়ে সেখানে সেটা কাজ করিয়েছে। এইটাই হলো আমার আল্লাহ পাকের দয়া। তুমি ওই আল্লাহকে ডাকো, সেই আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাকে এত ভালোবাসে। তোমার মা, তোমার বাপ, তোমার বন্ধু, তাদের থেকে বেশি পরিমাণ আল্লাহ পাক তোমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের ভালোবাসা কেমন জানো বাবা? আব্বা আমার, আপনি সমুদ্রেতে যাবেন, উংলি মোবারকা যখন উংলি আপনি ডুবাবেন, আপনার হাতের আঙ্গুল ডুবিয়ে দেন, ওই সাগর থেকে আপনি পানি উঠাবেন, নদী থেকে পানি উঠাবেন, পুকুর থেকে পানি উংলিতে করে আঙ্গুলে করে তুলবেন। বলেন আপনার আঙ্গুলে পানি উঠবে কতটা? এই আঙ্গুলে পানি উঠবে যদি পুকুরে, হাত আঙ্গুল তুললে কতটা পানি উঠবে? 1-2 ফোঁটা, তার বেশি তো উঠবে না। তাহলে এই 1-2 ফোঁটা পানি হলো মা বাপের ভালোবাসা সন্তানের জন্য।
আর সাগরে যত পানি এতটা দয়া হলো আল্লাহর বান্দা বান্দির জন্য। তবু আল্লাহকে সুদ খাই আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন, মদ পান করে বাঁচিয়ে রেখেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহকে তো আমরা চিনলাম না। বাবারে আমার, আল্লাহ এক, আল্লাহ কখনো বেশি নয়, এক আমার আল্লাহ। যারা বলে না 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 পৃথিবীতে আরো অনেক রয়েছে, তাদের ইমানের ভিতরে ত্রুটি রয়েছে। নিয়মিত ভাবে সূর্য উদিত হয়, নিয়মিত অস্তমিত হয়। আব্বা আমার, আপনারা বলুন, যদি আল্লাহ একজন না হতেন, সূর্য অন্য দিক থেকে উদিত হতো। কখনো বলতে একটু পরে উঠ, কেউ বলতো না একটু পরে ডোবা, কারণ একজন আল্লাহ। এটাই সূর্য ওঠা ডোবাতে বোঝা যায়। আচ্ছা বলেন, সূর্য আকাশ দিয়ে যায় তো? আমার মনে আমি চিন্তা করি, সূর্য কি প্রতিদিন একটা করে ওঠে নাকি? একটু ভাবেন, আমার কথাটা চিন্তা করে। যারা শিক্ষিত ছেলে পেলে আছেন, প্রতিদিন আমরা দেখি পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত নাকি? তাহলে দেখতে পাচ্ছি প্রতিদিন, কিন্তু তারপরে আবার তলা দিয়ে গিয়ে কি ওঠে তা কি জানি? মাটির তল দিয়ে প্রতিদিন যেতে দেখি, আসতে তো দেখি নাকি? কথা বুঝতেছেন? প্রতিদিন যেতে দেখে, আসতে কেউ দেখেছে? কোন দিক থেকে আসে? এটাই আমার আল্লাহর খেলা, জোরে বলে। তবু আল্লাহকে যেতে দেখে, আসতে কেউ। তাই সূর্য যায় কোথায়? বলছে আল্লাহ সূর্যকে পাওয়ার দিয়েছেন, অস্তমিত হয়ে পাহাড়ি অঞ্চলে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। বলেন সুবহান। সূর্য আল্লাহ সেজদা করে, মানুষ নামাজের কথা বললে রাগ হয়, রোজার কথা বললে রাগ হয়, হজের কথা বললে হয় না বাবা। বন্ধুরে আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে আমরা চিনলাম না বাবা। হযরতে গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারাও, যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওই আল্লাহ আমার রোগ মুক্ত করবেন। আমি কোন ডাক্তার কবিরাজের পক্ষপাতী নই। যদি আমি ডাক্তার দেখাতে যাই, তাহলে আমার মালিকের নাফরমানি করা হবে। আমি যাব না। সঙ্গে সঙ্গে হুজুর বলেন, বাবা আমার একটু পেশাব করার প্রয়োজন। অসুস্থ, উঠতে পারেন না গছে পা। এমন সময় একটা পাত্র এনেছেন, হুজুর আমার পেশাব করলেন। তাতে পান্দানিতে পেশাব করার পরে ভক্ত মুরিদেরা বলেন, হুজুর আপনাকে যেতে হবে না, আপনি যদি একবার অর্ডার করেন, তাহলে আমরা এই পেশাবগুলো হাকিমকে দেখাতে পারি, কবিরাজকে দেখাতে পারি। এই পেশাব দেখে তারা কোনো ঔষধ আমাদেরকে দেবে, আপনি সেটাই খাবেন। সঙ্গে সঙ্গে হুজুর বলেন, ঠিক আছে, যদি তোমরা তাই ভালো বোঝো, পেশাব নিয়ে তার কাছে যাও। গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পেশাব যখন নিয়ে যাওয়া হয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে হাকিম যখন পেশাব দেখে জিজ্ঞাসা করে, পেশাবটা কার? ভক্ত মুরিদেরা বলে, হুজুর এই পেশাবটা, ওগো ডাক্তার বাবু, এই পেশাব হলো আমাদের পীর সাহেবের। হাকিম বলে, বাবা তুমি যে পেশাবের কথা আমাকে দেখাচ্ছ, পেশাব দেখাচ্ছ, এটা অন্য কোন রোগের তার দেহে হয়নি। পেশাব দেখে বোঝা যায় এর ভিতরে হলো প্রেম রোগ, আর এই রোগটা হলো আল্লাহ প্রেমের রোগ। কবিরাজ ওই ডাক্তার পেশাব দেখে নিজে কলেমা পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। বন্ধু আমার, সোনা মানিক, ডাক্তার যখন কলেমা পড়ে নিয়েছে, কেন গো তুমি কলেমা পড়ো? বলে এই জন্য কলেমা পড়ি, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের পেশাব নয়, যার পেশাব দিয়ে আল্লাহ প্রেমের সাক্ষী পাওয়া যায়, যার পেশাবে মুশকে আম্বারের সুগন্ধ ছিটিয়ে যায়। আমাদের
কেউ যদি পেশাব করে সে জায়গায় যাওয়া যায় না, এত দুর্গন্ধ। মানে গাঁজা খেয়ে মদ খেয়ে মিথ্যা কথা বলে শরিয়াতের খেলাফ কাজ করি, ওর পেশাব পর্যন্ত খারাপ খারাপ নাকি। আর আল্লাহওয়ালাদের পেশাব দেখে অমুসলিমেরা কলেমা পড়ে আল্লাহর পথের পথিক হয়ে গেছে। কেন আমরা আল্লাহর দরবারে যাব? যাদের পেশাবের পাওয়ার এমন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর ওলি পাগল হয়েছে। বন্ধু আমার, গ্রামের ভিতরে আন্দোলন শুরু হয়েছে। পেশাব কেন সুন্দর হবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অসুস্থ বাবা, দাসী ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করতেছেন। নবী আমার বলেন পেশাবের বাবা আমার দরদি নবী রাতের বেলাতে পেশাব মোবারকা করে একটি পাত্রতে করে ঘরের ভিতরে রেখে দিয়েছেন। দাসী ঝাড়ু দিতে দিতে পিপাসা লেগে যায়, সঙ্গে সঙ্গে দেখে খাটের তলায় আপনার পানি রয়েছে, সঙ্গে সঙ্গে পান করে নিয়েছে। বাবা যেই না পান করে নিয়েছে, সোনা মানিক আমার প্রিয় নবী বলেন কি ব্যাপার? পেশাব ছিল ওটাগুলো বাইরে ফেলে দাও। আব্বা আমার এসে দেখা গেল পেশাব মোবারকা নাই, কোথায় গেল? সঙ্গে সঙ্গে দাসীকে জিজ্ঞাসা করে বোঝা যায় হুজুর ওটা তো পেশাব ছিল না, এত সুন্দর শরবত আমি জীবনে দেখিনি। পেশাব মোবারকা করে নবী রেখেছেন, আর দাসী ওটা পান মনে করে এত সুগন্ধ পান করে নিয়েছেন। ও বাবা, নবী পাকের পেশাব মোবারকা করে রাখার পরে দাসী পান করে খুশবু বলে, সুগন্ধ খাবার বলে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত গাউসে পাকের পেশাব দেখে ও মুসলিমেরা কলেমা পড়ে খুশবু দেখে। কত সুন্দর মিল দেখে আল্লাহর নবীর সাথে তাদের সম্পর্ক এইরকমই হয়ে যায়। আরো জোরে জোরে নবী পাক বলেন যে তুমি আমার পেশাব মোবারকা পান করেছো, তোমার বংশে যত সন্তান জন্ম নেবে সকলের দেহ দিয়ে সুগন্ধ বার হবে। জোরে রাস্তায় যেতেন, কোন মেহফিলে যেতেন, লোকে জিজ্ঞাসা করতো বাবা কি আতর মেখেছো, কি পারফিউম মেখেছো, কি সেন্ট ব্যবহার করেছো, কোথা থেকে কিনেছো? বলেন না কোন সেন্ট আতর আমি ব্যবহার করি না, যবে থেকে প্রিয় নবীর পেশাব মোবারকা পান করেছি আমার দেহে থেকে মৃগ নাভির ন্যায় সুগন্ধ বার হয়। এই জন্য তো আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার ধুলাবালি, আমার নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। জোরে বল বন্ধুরে আমার, পেশাব মোবারকার পাওয়ার কত! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারকা পান করেছে, দেহ দিয়ে আতরের প্রয়োজন হয়নি, জীবনে খুশবু লাগানোর প্রয়োজন হয়নি। আমার নবীর পেশাব পান করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গিয়েছে। সেই নবীকে চিনলে না। আব্বা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব মোবারকা দেখে যখন ডাক্তার কলেমা পড়েছে, গ্রামের মান্যগণ্য ডাক্তার, সকলের প্রিয় ডাক্তার, ভালো হাকিম, সবাই জিজ্ঞাসা করে বাবা আপনি নাকি কলেমা পড়েছেন? চতুর্দিকে আওয়াজ আপনার প্রচার হয়ে গেল, সবাই ডাক দেয় আপনি কেন কলেমা পড়লেন, কেন পড়লেন? বলছে আমি যে কেন পড়েছি তার কারণ যদি তোমরা জানো তাহলে আমার সঙ্গে চলো। এখন প্রায় 400 মানুষ, কয়শো বললাম? 400 গ্রামের মানুষ সব ওই হাকিমের সঙ্গে তার ঘরে গিয়েছে, ওই ডাক্তারখানায় গিয়েছে পেশাব দেখাতে। উনি নিয়ে গিয়েছেন পেশাব দেখানোর জন্য। আর এরা মনে করে কি দেখাবে, দেখি 400 মানুষ গিয়ে দেখতেছে এক পাত্রে নিয়ে আসছে যে কি এত সুগন্ধ,
এত সুন্দর পানি, এত সুন্দর, কোথাকার পানি এমন তো দেখিনি। উনি বলছেন এই দেখি তো আমি কলেমা পড়েছি। বিষয়টা এটা তোমরা যা মনে করছো পানি বা কোনো শরবত, কিছু না। এটা হলো আমি আব্দুল কাদের জেলানী গেলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা, কি রোগ তার দেহে আছে এটা দেখানোর জন্য, পরীক্ষার জন্য আমার কাছে এনেছে। এই পেশাব দেখে বোঝা যায় এটা অন্য কোনো রোগ নয়, এটাই আল্লাহর ইশকের প্রেম, আল্লাহর প্রেমে পাগল তার পেশাব। এই পেশাব দেখে আমি কলেমা পড়েছি। 400 মানুষ বলেন যে মানুষের পেশাব এত সুন্দর সেই মানুষটা প্রকৃত আল্লাহওয়ালা। ওই 400 গ্রামের খ্রিস্টান গাউসে পাকের কাছে কলেমা পড়ে মুসলমান। ওলি আল্লাহর চোখে হয়নি, খালি পেশাব দেখে কলেমা পড়ছে খ্রিস্টান। মানুষ যখন শ্রেষ্ঠ হয়, দেখেন আমাদের মধ্যে কলব আছে, রূহ আছে না নাই? আছে না নাই? কল যেটা দেহের রাজধানী, মন ভালো যার সব ভালো। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার মন আছে কারোর সঙ্গে কথা দেওয়া, যেই বলে কথা দিলাম যে ওই বাজারে গেলে ওই প্রেমিকার সঙ্গে আমার দেখা হবে, ওর সাথে কথা দেওয়া আছে, মন এখানে বসে আছেন, এখানে মন আছে বাজারে, তো কাজ হবে। মসজিদে গেছেন নামাজ পড়তে, মন আছে বাড়িতে, না কাজ হবে? প্রেম এখান থেকে হয়। মন ভালো যার সব ভালো। ওরস করছেন, আপনার মন যদি নিয়ত যদি খাঁটি হয় তাহলে আপনি 16 আনা সওয়াব পাবেন, আর নিয়ত যদি আপনার ত্রুটি হয় 16 আনা সওয়াব হবে না। ঠিক কি না? আব্বা আমার খুব খেয়াল করেন, পৃথিবীর সরজমিনে মন আছে, আল্লাহ পাক কলব দিয়েছেন, পাশাপাশি রূহ দিয়েছেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কল, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রূহ। এই কলব এবং রূহ, এরপরে 2 স্তনের মিডল পয়েন্টটা হলো আপনার লতিফায়ে সির। কল, রূহ, সির, কপালে খফি, মাথাতে আকফা। এই 5টি লতিফা যার জীবিত আছে ওই ব্যক্তি সাজগাইয়ায় বসে বসে নবীর দিদার করে। কথা বুঝতে পারছেন? আমি ওলি আল্লাহ তা না বলে আমি আধ্যাত্মিক উত্তর দিচ্ছি। ইলমে তাসাউফ বলবো নাকি? ইলমে তাসাউফ শরীয়তের রাজ এখন অনেক। আমি যদি মনে করি কারো জীবনী করব তো বহু করতে পারি ইনশাআল্লাহ, কিন্তু সমাজে কোনো উপকার নাই। এখনকার সময় এই রোগের ঔষধ কেউ দেয়। কোন রোগ? কলবের রোগ। বাবা, রোগ হলে রোগের ট্রিটমেন্ট করতে হবে, রোগের ডাক্তার আছে। যদি আপনার দেহে দেখেন রোগ আছে, একরকম রোগ হলো জ্বর, মাথা ব্যথা, সর্দি, পেট ব্যথা, আমাশা, বিভিন্ন রোগ। এই রোগের ডাক্তার আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে তো। এছাড়া আরো কিছু রোগ আছে, যেমন নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেলে মন লাগে না। নামাজ পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, চিন্তা করতেছি বাড়িতে কুটুম মেহমান আসার কথা আছে কিন্তু টাকা নাই, বাজার করতে হবে, কি করব? মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেকে বাজারে দোকান বন্ধ করে নামাজ পড়তে গেছে, বাজারে কতটা কাপড় বিক্রি হয়েছে এটা চিন্তা করছে নামাজ পড়তে গিয়ে। আব্বা আমার, তাহলে মন আছে মাঠে, কর্ম কি সঠিক হবে ঘাটে? হবে না। কর্ম সঠিক করতে গেলে আমাদেরকে ঘাটে মন রাখতে হবে, ঠিক কি না? নামাজ পড়ছি এক জায়গায়, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আযান দিলে সবার আগে যাও,
মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকুতে যায় ঠিকভাবে করে না, সেজদা দেয় ঠিকভাবে দেয় দেয় সবাই মসজিদ থেকে ফাঁকা, ইউ গায়া ইউ আয়া। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। হবে নামাজ রুকু ফেলে আগে পড়েই যাচ্ছে, নামাজ হচ্ছে তো চোরের দল। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর।